দর্শক, ডেইলি নিউজ বাংলাদেশের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মুশফিক হাসনাত, নিউজ প্রতিনিধি, কুড়িগ্রাম। দর্শক, আমি এখন অবস্থান করছি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে। তো আজকে 12 এপ্রিল সারা বাংলাদেশে যে মার্চ ফর গাজা যে বিক্ষোভ মিছিলটি ডাক দিয়েছিল, তার ওই পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল সাধারণ শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন এবং তাদের ব্যানারে আমরা দেখতে পাচ্ছি দখলদার ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে মজলুম আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনের সমর্থনে তারা এই মার্চ ফর গাজা কর্মসূচিটি ডাক দেয়। আজ বিকাল 3টায় তারা এই বিক্ষোভ মিছিলটি সবাই কলেজ ক্যাম্পাসে একত্রিত হয়ে বের করে এবং এই সময়ে বক্তব্য রাখেন মিমবাইর সিফাত ইসমাইল, 7ম পর্ব, সিভিল ডিপার্টমেন্ট। তার পরপরেই সকলেই একত্রিত হয়ে সেই বিক্ষোভ মিছিলটি বের করে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি একটু দিতে চাই। আপনাদের কি শোনার ধৈর্য আছে? আছে ধৈর্য? তো ব্যাপারটা হচ্ছে, যুদ্ধ ঠিকই ফিলিস্তিনে হচ্ছে। আমরা বাংলাদেশে এত ফাইন্যান্সিয়ালি স্টেবলিশ হই নাই যে আমরা তাদেরকে 2টা মিসাইল দিয়ে তাদেরকে সহযোগিতা করব, কিন্তু আমরা কিন্তু ঠিকই ইসরায়েলের পণ্যগুলো কিন্তু বয়কট করতে পারি। আমাদের দেশে ইসরায়েলের প্রত্যেকটি পণ্যের বিকল্প আছে। আমরা সেই পণ্যগুলোকে বয়কট করে কিন্তু আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতে পারি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতে পারি। আমরা ডোনেট করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতে পারি। এখানে একটা ডিপ মেসেজ আছে। কেন ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে মারতেছে? কারণ কি অবশ্যই আছে, তারা আমাদের আল আকসা মসজিদকে ধ্বংস করে সেখানে 3rd টেম্পল তৈরি করবে। তারপর সেখানে তাদের মাসিহির দাজ্জাল আছে। যদিও তারা তাদের মাসিহকে অনেক আগে চিনতে পারেনি এবং হত্যা করার চেষ্টা করেছিলেন এবং আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিয়েছিলেন। এবং তারা দাজ্জালকে, যে দাজ্জালকে বলা হয় সবথেকে বড় ফিতনা এই উম্মার জন্য, সেই দাজ্জালকে তারা তাদের মাসি বা তাদের ত্রাণকর্তা ভাবতেছে। তো আমরা যদি এখন মুসলিমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা না বলি, এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা যদি চিন্তা না করি যে ওই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কী হচ্ছে, কেন একটা জাতিকে নির্মূল করার চেষ্টা করতেছে, কেন একটা জাতিকে ওই ইসরায়েলিরা ধ্বংস করতেছে, কিন্তু বলা হয় যে হিউম্যান রাইটস, ইউএন, জাতিসংঘ, তারা বলে যে আমরা সভ্যতা সর্বোচ্চ শিখরে আছি। কোথায় আমাদের সভ্যতা, কোথায় আমাদের মানবাধিকার? তাদের মানবাধিকার, তাদের এত আইন, নিয়ম শৃঙ্খলা শুধু আমাদের জন্য, কিন্তু তাদের জন্য কোনো নিয়ম শৃঙ্খলা নেই। তারা ঠিকই কিন্তু মুসলিমদের মারতেছে, তারা ঠিকই আফগানিস্তানে এই 20 বছর তারা যুদ্ধ চালাবে। তাদের জন্য ওসব কোনো নিয়ম নেই। যুদ্ধের নিয়ম শুধু আমাদের জন্য। তারা আমাদেরকে মারবে, তারা আমাদেরকে নিয়ে কত কাহিনী করবে, তারা আমাদেরকে শেখাবে কোথায় ফ্রিডম অফ স্পিচ। আজকে আমাদের যখন ইউরোপে, তখন ওই আহলে কিতাবের ভাইরা, বোনরা, আহলে কিতাবের অনুসারীরা, নাস্তিকরা, কমিউনিস্টরা যখন আন্দোলন করে, তখন তাদেরকে দমায়ে দেয়। যখন মুসলিমরা আন্দোলন আছে যে যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, তারা শ্রেষ্ঠ শহীদদের কাতারে থাকবে এবং তারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালকে। দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তারা এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিলের যে স্লোগানগুলো আছে, তারা একই সঙ্গে সবাই একই কণ্ঠস্বরে সবাই বলতেছে এবং তারা সেই মিছিলটির জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্পূর্ণ ভিডিও জুড়েই দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা তাদের যে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে
বের করেছে এবং এই বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম কারাগার দিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় দিয়ে কলেজ মোড় হয়ে শাপলা চত্বরে অবস্থান করে। জাতিসংঘ জবাব দাও, ফিলিস্তিনে হামলা কেন, আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব দাও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অতিক্রম করেছে এবং তারই সাথে সাথে তারা সেই স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই মার্চ ফর গাজা বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম শাপলা চত্বরে অবস্থান নিয়েছে এবং এখানে অনেক হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এবং এখানে তারা অবস্থান করেছে এবং বক্তব্য রাখতেছে এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে অবস্থান করার কারণে প্রচুর যানজটের সৃষ্টি হয় এবং ট্রাফিক পুলিশ সেই যানজট দূর করার জন্য কাজ করে যাচ্ছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা ভালোবাসি মুসলমানদের, আমরা ভালোবাসি ফিলিস্তিনকে, আমরা ভালোবাসি ইসলামের যত ভাই বোনেরা আছে সকলকে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই, আজকে যারা মুসলিমদের উপর এই যে হত্যাযজ্ঞ চলছে তাদেরকে যে কোনো মূল্যে যেভাবে সম্ভব সেইভাবে প্রমাণ করবো ইনশাআল্লাহ। তাদের বিরুদ্ধে সমস্ত সংগ্রাম যদি করতে পারি সেটাও আমাদের করতে হবে। আপনারা করতে রাজি হন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়িগ্রাম শাপলা চত্বরে তাদের অবস্থান শেষ করে তারা আবারও তাদের সেই বিক্ষোভ মিছিলটি বের করে এবং সেটা কুড়িগ্রাম প্রেস ক্লাব হয়ে ভোকেশনালে এসে তাদের সেই বিক্ষোভ মিছিলটি সমাপ্তি ঘোষণা করে। দর্শক, এই ছিল কুড়িগ্রাম থেকে আমার আজকের সংবাদ।